একটি শহরে আবদুল্লা নামে এক বৃদ্ধ বাবা থাকত। তার বয়স ছিল ৬০ বছর। সে একটি ছোট দোকানে কাপড় বিক্রি করত। দোকানটি শহরের বাজারে ছিল। আবদুল্লা রোজ সকালে উঠত, অজু করত, তারপর সে নামাজ পড়ত। নামাজের পর সে নাস্তা করত। নাস্তায় সে রুটি আর চা খেত। তারপর সে নিজের দোকানের জন্য বের হতো। আবদুল্লার একটি ছেলে ছিল, তার নাম ছিল সেলিম। সেলিমের বয়স ছিল ২৫ বছর। সে জোয়ান ছিল। সেলিম কাজ করতে পছন্দ করত না। সে সকালে দেরিতে উঠত, সে নামাজ পড়ত না, সে নাস্তা করে বাইরে চলে যেত। সে তার বন্ধুদের সাথে দেখা করত, সে তাদের সাথে বাজারে ঘুরে বেড়াত। সে সন্ধ্যায় বাড়ি ফিরত। আবদুল্লা তার ছেলেকে ভালোবাসত। সে চাইত সেলিম তার সাথে কাজ করুক। সে চাইত সেলিম দোকান সামলাক। কিন্তু সেলিমের দোকানে কোনো আগ্রহ ছিল না। সে ভাবত দোকানের কাজ বোরিং। সে ভাবত কাপড় বিক্রি করা ভালো কাজ নয়। একদিন আবদুল্লা সেলিমকে ডাকল। সে বলল যে, বেটা, আমার সাথে দোকানে চলো। সেলিম বলল যে, আমাকে আজ এক বন্ধুর সাথে দেখা করতে হবে। আবদুল্লা বলল যে, তুমি রোজ বন্ধুদের সাথে দেখা করো, আজ আমার সাথে চলো। সেলিম বলল যে, কাল যাব। আবদুল্লা চুপ হয়ে গেল। সে একাই দোকানে চলে গেল। পরের দিন আবার আবদুল্লা সেলিমকে বলল। সে বলল যে, আজ তো অবশ্যই চলো। সেলিম বলল যে, আমার মাথা ব্যথা করছে, আমি আসতে পারব না। আবদুল্লা জিজ্ঞেস করল যে, ওষুধ খেয়েছ কি? সেলিম বলল যে, হ্যাঁ, খেয়েছি। আবদুল্লা বলল যে, ঠিক আছে, বিশ্রাম করো। সে আবার একাই চলে গেল। এভাবে রোজ হতো। আবদুল্লা সেলিমকে ডাকত। সেলিম কোনো না কোনো বাহানা বানিয়ে দিত। আবদুল্লার কষ্ট হতো, কিন্তু সে জোর করত না। সে ভাবত যে হয়তো একদিন সেলিম নিজে বুঝতে পারবে। সেলিমের ৩-৪ জন বন্ধু ছিল। একজনের নাম ছিল হামিদ, দ্বিতীয়জনের নাম ছিল আকরাম, তৃতীয়জনের নাম ছিল জাভেদ। এই ৩ জন খুব খারাপ ছিল। হামিদের জুয়া খেলার অভ্যাস ছিল। আকরাম সবসময় মিথ্যে বলত। জাভেদ অন্যদের টাকা ওড়াত। সেলিম এই ৩ জনের সাথে থাকত। হামিদ একদিন সেলিমকে বলল যে, চলো, আজ জুয়া খেলি। সেলিম বলল যে, আমার কাছে টাকা নেই। হামিদ বলল যে, নিজের বাবার কাছে চেয়ে নাও। সেলিম বাড়ি গেল। সে আবদুল্লাকে বলল যে, আমার কিছু টাকা চাই। আবদুল্লা জিজ্ঞেস করল যে, কি জন্য? সেলিম বলল যে, আমাকে কিছু বই কিনতে হবে। আবদুল্লা খুশি হয়ে গেল। সে ভাবল সেলিম পড়াশোনা করবে। সে টাকা দিয়ে দিল। সেলিম টাকা নিয়ে হামিদের কাছে গেল। তারা দুজনে জুয়া খেলতে চলে গেল। সেখানে আরও অনেক লোক ছিল। খেলা শুরু হল। প্রথমে তো সেলিম জিতে গেল। সে ১০ টাকা পেল। সে খুশি হয়ে গেল। সে ভাবল এটা তো সহজ। তারপর সে আরও টাকা লাগাল। এইবার সে হেরে গেল। তার ২০ টাকা চলে গেল। তারপর সে আরও খেলল। আবার সেই হারল। এভাবে সে সব টাকা খুইয়ে ফেলল। সেলিম উদাস হয়ে বাড়ি ফিরল। আবদুল্লা জিজ্ঞেস করল যে কি হয়েছে। সেলিম বলল যে কিছু না। আবদুল্লা জিজ্ঞেস করল যে বই কোথায়। সেলিম বলল যে সেটা দোকানে পাওয়া যায়নি, কাল আনব। আবদুল্লার সন্দেহ হল, কিন্তু সে কিছু বলল না। পরের দিন আকরাম সেলিমকে বলল যে চলো, আজ একটি মেলায় যাই। সেলিম বলল যে আমার কাছে টাকা নেই। আকরাম বলল যে অসুবিধা নেই, আমি দিয়ে দেব। সেলিম তার সাথে চলে গেল। মেলায় খুব ভিড় ছিল। সেখানে নানা রকমের দোকান ছিল, খাওয়া দাওয়ার জিনিস ছিল, খেলনা ছিল। সেলিম আর আকরাম খুব আনন্দ করল। তারা খাবার খেল, তারা নাগরদোলায় চড়ল। সন্ধে হল, তখন তারা বাড়ি ফিরল। সেলিম বাড়ি পৌঁছালো তো আবদুল্লা বসেছিল। আবদুল্লা জিজ্ঞেস করল যে কোথায় ছিলে। সেলিম বলল যে এক বন্ধুর বাড়ি গিয়েছিলাম। আবদুল্লা জিজ্ঞেস করল যে এত দেরি কেন হলো। সেলিম বলল যে সেখানে কাজ ছিল। আবদুল্লা কিছু বলল না, কিন্তু সে জানত যে সেলিম মিথ্যে বলছে। এভাবে মাস কেটে গেল। সেলিম রোজ বন্ধুদের সাথে ঘুরে বেড়াত। সে কখনো দোকানে যেত না। আবদুল্লা একাই কাজ করতে থাকত। তার বয়স বাড়ছিল, তার কাজ করতে কষ্ট হতো, কিন্তু তার কাছে কোনো উপায় ছিল না। একদিন আবদুল্লার জ্বর আসলো। তার মাথা ব্যথা করছিল, তার শরীর ব্যথা করছিল। সে বিছানায় শুয়ে পড়ল। সেলিম সকালে উঠল তো সে দেখল যে বাবা বিছানায় আছে। সে জিজ্ঞেস করল যে কি হয়েছে। আবদুল্লা বলল যে জ্বর এসেছে। সেলিম জল দিল, তারপর সে বাইরে চলে গেল। দুপুর হল, আবদুল্লা সেলিমকে ডাকল। সেলিম আসল। আবদুল্লা বলল যে বেটা, আজ দোকানটা খুলে দাও, আমি যেতে পারছি না। সেলিম বলল যে আমি জানি না। আবদুল্লা বলল যে শুধু দোকানটা খুলে দাও, কাস্টমার আসলে মাল দিয়ে দিও। সেলিম মুখ বাঁকাল, কিন্তু বাবার অবস্থা দেখে সে রাজি হয়ে গেল। সেলিম দোকানে গেল। সে দোকানের তালা খুলল।
সে ভেতরে ঝাড়ু দিল, তারপর সে বসে পড়ল। কিছুক্ষণ পর একজন কাস্টমার আসলো। সে বলল যে আমার একটি পাঞ্জাবি চাই। সেলিম বলল যে কোনটা? কাস্টমার বলল যে সাদা রঙের। সেলিম একটি পাঞ্জাবি বের করল। কাস্টমার দেখল, সে বলল যে এটা পছন্দ হলো না। সেলিম দ্বিতীয়টা বের করল, কাস্টমার সেটাও নিল না। সেলিমের রাগ হয়ে গেল। সে বলল যে তাহলে নেবেন না? কাস্টমার চলে গেল। তারপর আরও একজন কাস্টমার আসলো। সে কিছু জিনিস নিল, সেলিম তাকে দিয়ে দিল। কাস্টমার টাকা দিল, সেলিম টাকা রেখে নিল। এভাবে দিন কাটল। সন্ধ্যায় সেলিম দোকান বন্ধ করল। সে বাড়ি আসলো। আব্দুল্লাহ জিজ্ঞেস করল যে কেমন কাটল? সেলিম বলল যে ঠিকঠাক। আব্দুল্লাহ জিজ্ঞেস করল যে কত টাকা হলো? সেলিম বলল যে বেশ অল্প কিছু। আব্দুল্লাহ কিছু বলল না। পরের দিনও আব্দুল্লাহ অসুস্থ ছিল। আবার সে সেলিমকে বলল যে দোকানে চলে যেতে। সেলিম আবার গেল, কিন্তু তার মন বসল না। সে ভাবছিল যে বন্ধুরা কি করছে হবে। সে তাড়াতাড়ি দোকান বন্ধ করে দিল। সে বন্ধুদের কাছে চলে গেল। তৃতীয় দিন আব্দুল্লার শরীর আরও খারাপ হয়ে গেল। তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো। ডাক্তার পরীক্ষা করল। সে বলল যে এই জ্বর বিপজ্জনক, ওনার বিশ্রাম করা উচিত। ওষুধ দেওয়া হলো। আব্দুল্লাহ বাড়ি আসলো। সে বিছানায় শুয়ে পড়ল। সেলিমকে এখন রোজ দোকানে যেতে হতো। সে যেত, কিন্তু মন থেকে নয়। সে দোকানে বসত আর বোর হতো। সে বুঝতে পারত না যে লোক এই কাজ কিভাবে করে। সে ভাবত যে এটা তো খুব কঠিন। এক সপ্তাহ কেটে গেল। আব্দুল্লাহ এখনও অসুস্থ ছিল। সে বিছানা থেকে উঠতে পারত না। সেলিম তার জন্য খাবার আনত, সে জল দিত, কিন্তু সে বেশিক্ষণ থামত না। সে তাড়াতাড়ি বেরিয়ে যেত। একদিন হামিদ আবার আসলো। সে সেলিমকে বলল যে চলো আজ আবার খেলি। সেলিম বলল যে না, আমি আগেরবার হেরে গিয়েছিলাম। হামিদ বলল যে এইবার জিতে যাবে। সেলিম মানা করে দিল, কিন্তু হামিদ জেদ করতে থাকল। অবশেষে সেলিম রাজি হয়ে গেল। সেলিম ভাবল আব্দুল্লার কাছে টাকা চাইবে, কিন্তু আব্দুল্লাহ অসুস্থ ছিল। তারপর তার মনে আসলো যে দোকানে টাকা আছে। সে দোকান থেকে কিছু টাকা নিয়ে নিল। সে হামিদের সাথে চলে গেল। আবার খেলা শুরু হলো। আবার সেলিম হেরে গেল। তার সব টাকা চলে গেল। সেলিম খুব চিন্তিত হয়ে পড়ল। সে ভাবল যে এখন কি করি? দোকানের টাকা নিয়ে নিয়েছি, বাবা জানতে পারলে কি হবে? সে ভয় পেয়ে গেল। সে বাড়ি যেতে চাইছিল না, কিন্তু শেষ পর্যন্ত তাকে যেতেই হলো। সেলিম বাড়ি পৌঁছাল। আব্দুল্লাহ বিছানায় ছিল। সে সেলিমকে ডাকল। সে জিজ্ঞেস করল যে আজ দোকান কেমন চলল? সেলিম বলল যে ভালোই। আব্দুল্লাহ বলল যে টাকা এনেছ? সেলিম চুপ থাকল। আব্দুল্লাহ আবার জিজ্ঞেস করল। সেলিম মাথা নিচু করে নিল। আব্দুল্লাহ সব বুঝতে পারল। তার চোখে জল এসে গেল। সে কিছু বলল না। সে চুপচাপ বসে থাকল। সেলিমের খারাপ লাগল, কিন্তু সে কিছু বলল না। সে দোকান থেকে বাইরে চলে গেল। সে ভাবছিল যে বাবা রাগ করেছে হবে, কিন্তু তার পরোয়া ছিল না। সে বন্ধুদের কাছে চলে গেল। সন্ধ্যায় সেলিম বাড়ি ফিরল। আব্দুল্লাহ বিছানায় ছিল। তার অবস্থা আরও খারাপ লাগছিল। সেলিম দেখল, কিন্তু কিছু বলল না। সে নিজের ঘরে চলে গেল। তার ঘুম আসল না। সে ভাবতে থাকল যে সে ভুল করেছে। পরের দিন আব্দুল্লাহ সেলিমকে ডাকল। সেলিম আসলো। আব্দুল্লাহ বলল যে বেটা বসো। সেলিম বসে পড়ল। আব্দুল্লাহ বলল যে আমি জানি যে তুমি টাকা নিয়েছ, আমি রাগ করিনি, কিন্তু আমি তোমাকে একটি কথা বলতে চাই। জীবনের সততা খুব জরুরি। যদি তুমি বেইমানি করো তবে আল্লাহ নারাজ হবে। তোমাকে নিজের পায়ে দাঁড়ানো শিখতে হবে। সেলিম শুনল, কিন্তু তার মনে হলো যে বাবা আবার সেই পুরনো কথা বলছে। সে বলল যে জি আচ্ছা। তারপর সে উঠে চলে গেল। আব্দুল্লাহ দীর্ঘশ্বাস ফেলল। সে আল্লাহর কাছে দোয়া করল যাতে সেলিমের বোধোদয় হয়। এর পরের দিনগুলোতে আব্দুল্লাহর শরীর আরও খারাপ হতে থাকল। ডাক্তার রোজ আসতে লাগল। ওষুধপত্র বাড়তে লাগল। আব্দুল্লাহর উঠতে খুব কষ্ট হতো। সে খাবারও ঠিকমতো খেতে পারত না। সেলিমকে এখন দোকানই সামলাতে হতো, কিন্তু তার মন বসত না। সেলিম রোজ দোকানে যেত। সে কাস্টমারদের সাথে কথা বলত। সে মাল বিক্রি করত, কিন্তু তার এই কাজ পছন্দ ছিল না। সে ভাবত যে কাশ বাবা তাড়াতাড়ি সুস্থ হয়ে যেত, তাহলে আমি আবার স্বাধীন হয়ে যেতাম। একদিন জাবেদ আসলো। সে সেলিমকে বলল যে চলো কোথাও ঘুরে আসি। সেলিম বলল যে আমি আসতে পারবো না, আমাকে দোকানে থাকতে হবে। জাবেদ বলল যে দোকান বন্ধ করে দাও। সেলিম বলল যে না বাবা অসুস্থ, আমাকেই সব সামলাতে হবে। জাবেদ বলল যে তো কি হয়েছে, একদিনের জন্য বন্ধ করে দাও। সেলিম মানা করে দিল। জাবেদ রাগ করে চলে গেল। সন্ধ্যায় সেলিম বাড়ি আসলো। আব্দুল্লাহ জিজ্ঞেস করল যে আজ কেমন কাটল? সেলিম বলল যে ঠিকঠাক। আব্দুল্লাহ বলল যে তুমি ভালো কাজ করছো। সেলিমের খুব ভালো লাগল। সে ভাবল যে হয়তো দোকানের কাজ এতটাও খারাপ নয়। কিন্তু পরের দিনই হামিদ আবার আসলো। সে সেলিমকে কুপরামর্শ দিল। সে বলল যে চলো আজ বাজারে যাই, সেখানে একটি নতুন তামাশা এসেছে। সেলিম ভাবল যে চলো আজ যাই। সে দোকান তাড়াতাড়ি বন্ধ করে দিল। সে হামিদের সাথে চলে গেল। তারা বাজারে পৌঁছাল। সেখানে ভিড় ছিল। তামাশা দেখল। তারপর তারা এদিক ওদিক ঘুরল। সন্ধ্যা হল। সেলিম বাড়ি ফিরল তো অনেক দেরি হয়ে গিয়েছিল। আব্দুল্লাহ চিন্তিত ছিল। সে জিজ্ঞেস করল যে এত দেরি কিভাবে হলো? সেলিম বলল যে দোকানে কাজ ছিল। আব্দুল্লাহ সন্দেহ হলো, কিন্তু সে কিছু বলল না। এভাবে সেলিম কখনো দোকানে থাকত, কখনো বন্ধুদের সাথে বেরিয়ে যেত।
আবদুল্লার অবস্থা দিনের পর দিন খারাপ হতে থাকছিল। এখন সে একদম দুর্বল হয়ে গিয়েছিল, সে কথা বলতেও পারত না। এক রাতে আবদুল্লাহ সেলিমকে ডাকল। সেলিম তার কাছে গেল। আবদুল্লাহ ধীরে থেকে বলল যে, বেটা, আমার কাছে বসো। সেলিম বসে পড়ল। আবদুল্লাহ বলল যে, আমার মনে হয় যে আমার সময় এসে গিয়েছে। সেলিম ঘাবড়ে গেল। সে বলল যে, এমন কথা বলো না। আবদুল্লাহ বলল যে, না বেটা, এটাই সত্যি, আমি তোমাকে কিছু বলতে চাই। আবদুল্লাহ বলল যে, বেটা, আমার পর তোমাকে একা থাকতে হবে, তোমাকে দোকান সামলাতে হবে, তোমাকে নিজের খরচ নিজেকেই চালাতে হবে। আমি চাই যে তুমি সততার সাথে কাজ করো, মিথ্যে বলো না, খারাপ বন্ধুদের থেকে দূরে থেকো, নামাজ পড়ো, আল্লাহকে ভয় করো। এটাই আমার শেষ ইচ্ছাপত্র। সেলিমের চোখে জল এসে গেল। সে বলল যে, বাবা, আমাকে ক্ষমা করে দাও, আমি আপনার কথা শুনিনি, আমি আপনাকে কষ্ট দিয়েছি। আবদুল্লাহ হাসি মুখে বলল যে, বেটা, আমি তোমাকে আগেই ক্ষমা করে দিয়েছি। আমি শুধু এটাই চাই যে তুমি সঠিক পথে চলো, আল্লাহ তোমার সাহায্য করবে। এটুকু বলে আবদুল্লাহ চুপ হয়ে গেল। সে চোখ বন্ধ করে নিল। সেলিম তার হাত ধরে বসে থাকল। কিছুক্ষণ পর আবদুল্লাহ শেষ নিঃশ্বাস নিল। সেলিম জোরে কাঁদতে লাগল। তার মনে হল যে সে নিজের সবকিছু হারিয়ে ফেলেছে। সে বুঝতে পারল যে সে কত বড় ভুল করেছিল। এখন যখন বাবা চলে গিয়েছেন, তখন সে নিজের বোকামির কথা বুঝতে পারল। সে ভাবতে লাগল যে এখন সে কি করবে। আবদুল্লার মৃত্যুর পর সেলিম খুব কাঁদল। সে তার বাবাকে দাফন করে দিল। 3 দিন পর্যন্ত লোক তার বাড়িতে আসছিল, তারা সান্ত্বনা দিচ্ছিল। তারপর সব চলে গেল। সেলিম একা রয়ে গেল। বাড়িতে নিস্তব্ধতা ছিল। এখন কেউ তাকে সকালে জাগানোর মতো ছিল না, কেউ তাকে খাবার খাওয়ানোর মতো ছিল না, কেউ তার পরোয়া করার মতো ছিল না। প্রথম দিন সেলিম সকালে দেরিতে উঠল। তার খুব খিদে পেয়েছিল। সে দেখল যে বাড়িতে খাবার নেই। আগে আবদুল্লাহ খাবার বানাত, এখন সেলিমকে নিজেকেই বানাতে হবে। কিন্তু সে রান্না করতে জানত না। সে বাজারে গেল, সে রুটি কিনল, সে সবজি কিনল, সে বাড়ি আসলো আর খাবার খেল। খাবারের পর সেলিম ভাবতে লাগল। সে ভাবল যে এখন কি করি। বাবা বলেছিলেন যে দোকান সামলাতে, কিন্তু সে দোকানের কাজ জানত না। সে খুব কম দিন দোকানে কাজ করেছিল। সে জানত না যে মাল কোথা থেকে আসে, সে জানত না যে কত টাকায় বিক্রি করতে হবে, সে কিছুই পারত না। তবুয়া সেলিম সাহস করল। সে ভাবল যে চলো চেষ্টা তো করি। সে দোকানে গেল, সে দোকান খুলল, সে ভেতরে বসে পড়ল। কিছুক্ষণ পর একজন কাস্টমার আসলো। সে জিজ্ঞেস করল যে নতুন মাল কি এসেছে। সেলিম বলল যে না। কাস্টমার জিজ্ঞেস করল যে কবে আসবে। সেলিম বলল যে জানি না। কাস্টমার চলে গেল। তারপর আরও একজন কাস্টমার আসলো। সে একটি পাঞ্জাবি পছন্দ করল। সে জিজ্ঞেস করল যে কত দাম। সেলিম বলল যে 50 টাকা। কাস্টমার বলল যে অনেক বেশি। সেলিম বলল এটাই দাম। কাস্টমার বলল 40 টাকায় দিন। সেলিম রাজি হল না। কাস্টমার না নিয়েই চলে গেল। এভাবে পুরো দিন কেটে গেল। খুব কম বিক্রি হল। সন্ধ্যায় সেলিম দোকান বন্ধ করল। সে টাকা গুনল, খুব কম ছিল। সে ভাবতে লাগল যে বাবা এত টাকা কিভাবে রোজগার করতেন। সে বুঝতে পারল না। পরের দিন আবার সেলিম দোকানে গেল, কিন্তু তার মন বসল না। সে বসে বসে ক্লান্ত হয়ে গেল। তার নিজের বন্ধুদের কথা মনে পড়ল। সে ভাবল যে চলো একবার তাদের সাথে দেখা করে আসি। সে দোকান বন্ধ করল। সে হামিদের বাড়ি গেল। হামিদ বাড়িতে ছিল। সে সেলিমকে দেখল তো খুশি হয়ে গেল। সে বলল যে আরে, তুমি কোথায় ছিলে, আমি তোমাকে খুঁজছিলাম। সেলিম বলল যে বাবা মারা গিয়েছেন। হামিদ বলল যে আচ্ছা। তারপর সে বলল যে চলো, এখন তো তুমি স্বাধীন, এখন কেউ বাধা দেওয়ার নেই। সেলিমের খারাপ লাগল, কিন্তু সে কিছু বলল না। হামিদ বলল যে চলো আজ খেলি। সেলিম বলল যে না, আমার কাছে টাকা নেই। হামিদ বলল যে তো কি হয়েছে, দোকান থেকে নিয়ে নাও। সেলিম বলল যে না, এখন আমি আর খেলব না। হামিদ বলল যে কেন। সেলিম বলল যে বাবা মানা করেছিলেন। হামিদ হাসল। সে বলল যে বাবা এখন নেই, তুমি বড় হয়ে গেছ, নিজের ইচ্ছে মতো করো। সেলিম ভাবতে লাগল। তার মনে হলো যে হামিদ ঠিক বলছে, এখন কেউ আটকানোর নেই, সে যা খুশি করতে পারে। তারপর তার বাবার শেষ কথা মনে পড়ল। বাবা বলেছিলেন যে খারাপ বন্ধুদের থেকে দূরে থাকতে। সেলিম হামিদকে বলল যে না, আমি খেলব না। হামিদ রাগ করে গেল। সে বলল যে ঠিক আছে, খেলো না। সেলিম সেখান থেকে চলে আসলো। সেলিম বাড়ি পৌঁছাল। তার ভালো লাগল যে সে হামিদের কথা শোনেনি। তার মনে হল যে হয়তো সে সঠিক পথে আসছে। কিন্তু পরের দিনই আকরাম আসল। আকরাম বলল যে চলো ঘুরে আসি। সেলিম বলল যে আমাকে দোকানে যেতে হবে। আকরাম বলল যে দোকান তো রোজই খোলে, আজ একদিন বন্ধ রাখো। সেলিম ভাবল। তার মনে হল যে একদিনে কি আর এমন পার্থক্য হবে। সে আকরামের সাথে চলে গেল। তারা শহরে ঘুরল, তারা চা খেল, তারা গল্প করল। সন্ধে হল।
সেলিম বাড়ি ফিরল। তার খারাপ লাগল যে আজ দোকান খোলেনি। তার মনে হল যে সে আবার ভুল করে ফেলেছে। পরের দিন সেলিম শক্ত সংকল্প করল যে এখন রোজ দোকানে যাবে। সে সকালে উঠল, সে নাস্তা করল, সে দোকানে গেল, সে দোকান খুলল। পুরো দিন সে সেখানেই বসে থাকল। কাস্টমাররা আসতে থাকল, সে তাদের মাল দেখাতে থাকল। সন্ধ্যায় সে ভালোই রোজগার করল, সে খুশি হল। এভাবে কিছুদিন কেটে গেল। সেলিম রোজ দোকানে যেত, সে পরিশ্রম করত, তার আয় বাড়তে লাগল। কিন্তু তবুও তার সামনে অনেক সমস্যা আসলো। একদিন মাল শেষ হয়ে গেল। সে জানত না যে নতুন মাল কোথা থেকে আনতে হবে। সে বাজারে জিজ্ঞেস করল। কেউ বলল যে পাইকারি বাজার শহরের অন্য প্রান্তে। সেলিম সেখানে গেল। সে দোকানগুলো দেখল, সে একজন দোকানদারের সাথে কথা বলল। দোকানদার জিজ্ঞেস করল যে তুমি কে? সেলিম বলল যে আমি আব্দুল্লার ছেলে। দোকানদার বলল যে আরে আব্দুল্লা তো খুব ভালো মানুষ ছিলেন, ওনার মৃত্যু হয়েছে? সেলিম বলল যে হ্যাঁ। দোকানদার বলল যে কোনো ব্যাপার না, আমি তোমাকে সাহায্য করব। দোকানদার সেলিমকে ভালো মাল দিল। সে সঠিক দাম জানালো। সেলিম মাল কিনল, সে নিজের দোকানে নিয়ে আসলো। সে মাল সাজালো। কাস্টমারদের নতুন মাল পছন্দ হলো, বিক্রি বাড়ল। কিন্তু সেলিমের সামনে আরও একটি সমস্যা ছিল। সে রান্না করতে জানত না। সে রোজ বাজার থেকে খাবার কিনত, এতে অনেক টাকা খরচ হতো। একদিন তার এক প্রতিবেশী দেখল। সে জিজ্ঞেস করল যে তুমি রোজ বাইরে থেকে খাবার কেন কেনো? সেলিম বলল যে আমি বানাতে জানি না। প্রতিবেশী বলল যে আমি তোমাকে শিখিয়ে দেব। প্রতিবেশী রোজ সন্ধে আসত, সে সেলিমকে রান্না শেখাত। প্রথমে তো সেলিমের কঠিন লাগত, কিন্তু ধীরে ধীরে তার আয়ত্তে আসতে লাগল। 1 সপ্তাহে সে রুটি বানাতে শিখল, 2 সপ্তাহে সে সবজি বানাতে শিখল। এখন সে নিজেই রান্না করত, তার টাকা বাঁচতে লাগল। সেলিমের এখন মনে হচ্ছিল যে সে নিজের পায়ে দাঁড়াচ্ছে, তার দোকানের কাজ বুঝতে আসছিল। সে জানত যে কখন মাল আনানো দরকার, সে জানত যে কত দামে বিক্রি করতে হবে। কাস্টমাররাও তার উপর খুশি ছিল। কিন্তু একদিন জাবেদ আবার আসলো। সে বলল যে সেলিম তুমি তো বদলে গেছো, এখন আমাদের সাথে দেখাও করো না। সেলিম বলল যে আমি ব্যস্ত থাকি। জাবেদ বলল যে এতটাও কি ব্যস্ত? চলো আজ চলো। সেলিম মানা করল। জাবেদ বলল যে তুমি এখন অহংকার করতে লেগেছ। সেলিম বলল যে এমন কোনো ব্যাপার নয়। জাবেদ রেগে চলে গেল। সেলিমের খারাপ লাগল। তার মনে হলো যে হয়তো সে ভুল করেছে। কিন্তু তারপর তার মনে পড়ল যে বাবা বলেছিলেন যে খারাপ বন্ধুদের থেকে দূরে থেকো। সে ভাবল যে জাবেদ এবং তার বন্ধুরা খারাপ, তারা শুধু আমাকে কুপরামর্শ দেয়, আমার তাদের থেকে দূরে থাকাই উচিত। কিছুদিন পর সেলিমের দোকানে এক বৃদ্ধ লোক আসল। সে বলল যে আমি আব্দুল্লার বন্ধু ছিলাম। সেলিম তাকে বসাল। বৃদ্ধ বলল যে তোমার বাবা খুব ভালো মানুষ ছিলেন, তিনি সবসময় সত্যি বলতেন, তিনি গরিবদের সাহায্য করতেন। সেলিম বলল যে হ্যাঁ আমি জানি। বৃদ্ধ বলল যে তুমিও ওনার মতো হও। সেলিম বলল যে আমি চেষ্টা করব। বৃদ্ধের কথা সেলিমের মনে গেঁথে গেল। সে ভাবল যে আমাকেও সৎ হতে হবে। সে সিদ্ধান্ত নিল যে এখন থেকে সে আর কখনো মিথ্যে বলবে না, সে কাউকে ঠকাবে না। একদিন একজন কাস্টমার আসলো। সে একটি পাঞ্জাবি কিনল। সে টাকা দিল। সেলিম টাকা গুনল। সে দেখল যে কাস্টমার 10 টাকা বেশি দিয়ে দিয়েছে। সেলিম কাস্টমারকে আটকাল। সে বলল যে আপনি 10 টাকা বেশি দিয়ে দিয়েছেন। কাস্টমার বলল যে তাই নাকি? সে টাকা ফেরত নিল। সে খুব খুশি হল। সে বলল যে তুমি খুব সৎ, এখন থেকে আমি সবসময় তোমার দোকান থেকেই কিনব। এই কথায় সেলিমের ভালো লাগল। সে বুঝতে পারল যে সততার সুফল পাওয়া যায়। তার মনে পড়ল যে বাবাও এটাই বলতেন। সে ভাবল যে কাশ আমি আগে ওনার কথা শুনতাম। কিছুদিন পর একজন দরিদ্র লোক আসল। সে বলল যে আমার ছেলের জন্য কাপড় চাই, কিন্তু আমার কাছে টাকা কম আছে। সেলিম তাকে ভালো কাপড় দেখালো। দরিদ্র লোক বলল যে এগুলো তো দামি। সেলিম বলল যে অসুবিধে নেই, যত টাকা আছে দিয়ে দিন। দরিদ্র লোক অল্প কিছু টাকা দিল। সেলিম তাকে কাপড় দিয়ে দিল। দরিদ্র লোক দোয়া করল। সে বলল যে আল্লাহ তোমাকে অনেক উন্নতি দিক। সেলিমের খুব আনন্দ হল। তার মনে হলো যে সে একটি ভালো কাজ করেছে। তার মনে পড়ল যে বাবাও গরিবদের সাহায্য করতেন। সে ভাবল যে আমাকেও এরকমই করা উচিত। এভাবে মাস কেটে গেল। সেলিমের দোকান ভালোই চলতে লাগল। লোক তাকে পছন্দ করতে লাগল। তার সততার কথা ছড়িয়ে পড়ল। অনেক কাস্টমার আসতে লাগল। সেলিমের আয় বাড়তে লাগল। কিন্তু সেলিম অনেকটা একা ছিল। তার কোনো বন্ধু ছিল না। পুরনো বন্ধুদের সাথে তার সম্পর্ক ভেঙে গিয়েছিল। সে সন্ধ্যায় বাড়ি আসত আর একা বসত। তার বাবার কথা খুব মনে পড়ত। সে ভাবত যে বাবা থাকলে কত ভালো হতো। একদিন সেলিম মসজিদে গেল। সেখানে নামাজ পড়ল। নামাজের পর কিছু লোক তার সাথে কথা বলল। তারা জিজ্ঞেস করল যে তুমি কে? সেলিম জানালো। একজন লোক বলল যে আমি তোমার বাবাকে চিনতাম, তিনি এখানে রোজ আসতেন। সেলিম বলল যে আমি জানতাম না। লোকটা বলল যে তুমিও রোজ এসো। সেলিম বলল যে ঠিক আছে। তারপর থেকে সেলিম রোজ মসজিদে যেতে লাগল। সেখানে তার নতুন বন্ধু হলো। এই লোকেরা ভালো ছিল। তারা সেলিমকে ভালো কথা শেখাত। সেলিমের ভালো লাগত। তার মনে হতো যে সে একটি নতুন পরিবার পেয়ে গিয়েছে। একদিন মসজিদের ইমাম সেলিমের সাথে কথা বলল। সে বলল যে তুমি অনেক বদলে গেছ। আগে তুমি খারাপ বন্ধুদের সাথে থাকতে,
এখন তুমি একজন নেক মানুষ হয়ে গিয়েছ। সেলিম বলল যে এসবই আমার বাবার দোয়া। ইমাম বলল যে তোমার বাবাকে আল্লাহ জান্নাত দিক। সেলিম বলল যে আমিন। ইমাম সেলিমকে একটি কথা বলল। সে বলল যে তোমার বাবা প্রায়ই আমার কাছে আসতেন। তিনি তোমার ব্যাপারে খুব চিন্তিত থাকতেন। তিনি কাঁদতেন আর দোয়া চাইতেন যাতে আল্লাহ তোমাকে সঠিক পথ দেখান। কিন্তু তিনি কখনো তোমার ওপর রাগ করতেন না। তিনি সবসময় তোমাকে ভালোবাসতেন। এটা শুনে সেলিমের চোখে জল এসে গেল। তার খুব কষ্ট হল। সে বুঝতে পারল যে সে নিজের বাবার সাথে কত খারাপ ব্যবহার করেছিল। সে ইমামকে বলল যে কাশ আমি ওনার জীবিত থাকতেই বুঝতে পারতাম। ইমাম বলল যে কোনো ব্যাপার না, এখন তুমি ভালো হয়ে গিয়েছ। এটাই তোমার বাবা চেয়েছিলেন। এখন তুমি ওভাবেই বাঁচো। এটাই ওনার জন্য সবচেয়ে বড় দোয়া হবে। সেলিম ইমামের কথা মেনে নিল। সে সিদ্ধান্ত নিল যে এখন সে সবসময় ভালো কাজ করবে। সে তার বাবার স্মৃতিকে বাঁচিয়ে রাখবে। সে ওভাবেই বাঁচবে যেভাবে বাবা চাইতেন। সেই দিনের পর সেলিম আরও পরিশ্রমী হয়ে গেল। সে সকালে তাড়াতাড়ি উঠত। সে নামাজ পড়ত। তারপর সে দোকানে যেত। সে সততার সাথে কাজ করত। সে গরিবদের সাহায্য করত। সে কারো সাথে মিথ্যে বলত না। ধীরে ধীরে সেলিমের দোকান শহরে বিখ্যাত হয়ে গেল। লোক বলত যে সেলিম একদম তার বাবার মতো। সেও ততটাই সৎ। সেলিম এটা শুনে খুব খুশি হতো। তার মনে হতো যে হয়তো বাবা তার ওপর খুশি আছেন। কয়েক মাস পর সেলিমের জীবন পুরোপুরি বদলে গেল। এখন সে একজন দায়িত্ববান মানুষ হয়ে গিয়েছে। সে নিজের ভুলগুলো পুরোপুরি বুঝতে পেরেছে। সে এখন বাবার অভাব অনুভব করত ঠিকই, কিন্তু ওনার শিক্ষাগুলো মনে রাখত। সেলিমের জীবন এখন আগের থেকে একদম আলাদা হয়ে গিয়েছিল। সে রোজ সকালে 5টায় উঠত। সে টাটকা জল দিয়ে অজু করত। তারপর সে ফজর নামাজ পড়ত। নামাজের পর সে কিছুক্ষণ কোরআন পড়ত। তারপর সে নাস্তা বানাত। নাস্তায় সে রুটি আর ডিম খেত। কখনো কখনো সে দালিয়াও বানাত। তারপর সে তৈরি হয়ে দোকানের জন্য বের হতো। দোকানে পৌঁছে সেলিম সবার আগে পরিষ্কার করত। সে ঝাড়ু দিত। সে মালপত্র ঠিকমতো সাজাত। সে দেখত কোন মাল কম হচ্ছে। তারপর সে দোকান খুলত আর কাস্টমারদের জন্য অপেক্ষা করত। একদিন একজন মহিলা দোকানে আসলো। তার সাথে তার ছোট মেয়ে ছিল। মহিলা বলল যে আমার মেয়ের জন্য কাপড় চাই। সেলিম অনেক কাপড় দেখাল। বাচ্চাটির একটি নীল রঙের ফ্রক পছন্দ হল। কিন্তু যখন দাম জিজ্ঞেস করল তখন মহিলার মুখ ম্লান হয়ে গেল। সে বলল যে এটা তো অনেক দামি। সেলিম দেখল যে মহিলাটি দরিদ্র ছিল। তার জামাকাপড় পুরনো ছিল। সেলিম বলল যে অসুবিধা নেই, আপনি কত দিতে পারবেন? মহিলাটি বলল যে আমি অর্ধেক দাম দিতে পারব। সেলিম হেসে বলল যে ঠিক আছে, নিয়ে যান। মহিলা খুব খুশি হল। তার মেয়ে খুশিতে নেচে উঠল। মহিলা সেলিমকে অনেক দোয়া দিল। সে বলল যে আল্লাহ তোমাকে অনেক উন্নতি দিক। তুমি একদম তোমার বাবার মতো। সেলিম জিজ্ঞেস করল যে আপনি আমার বাবাকে চিনতেন? মহিলাটি বলল যে হ্যাঁ, একবার আমি খুব বিপদে পড়েছিলাম। আমার কাছে টাকা ছিল না। তোমার বাবা আমাকে বিনামূল্যে কাপড় দিয়েছিলেন। তিনি আমার থেকে কোনো টাকা নেননি। সেলিমের চোখে জল এসে গেল। সে বলল যে আমি জানতাম না। মহিলাটি বলল যে তোমার বাবা খুব নেক ছিলেন। আল্লাহ ওনাকে জান্নাত দিক। মহিলাটি চলে গেল। সেলিম বসে ভাবতে লাগল। তার মনে হল বাবা কত ভালো ছিলেন। তিনি কখনো কোনো গরিবকে খালি হাতে ফেরাতেন না। সে সিদ্ধান্ত নিল যে সেও তাই করবে। এখন থেকে যে গরিবই আসবে তাকে সাহায্য করবে। কিছুদিন পর এক বৃদ্ধ লোক দোকানে আসল। তাকে খুব দুর্বল লাগছিল। তার জামা কাপড় ছেঁড়া ছিল। সে সেলিমকে বলল যে আমার একটি পাঞ্জাবি চাই। আমার কাছে মাত্র 20 টাকা আছে। সেলিম বলল যে ঠিক আছে। সে একটি ভালো পাঞ্জাবি বের করল। সেই পাঞ্জাবিটি 50 টাকার ছিল। সেলিম সেটি বৃদ্ধকে দিয়ে দিল এবং 20 টাকা নিল। বৃদ্ধ জিজ্ঞেস করল যে কিন্তু এটি তো বেশি ভালো। সেলিম বলল যে কোনো ব্যাপার না চাচা, আপনি নিয়ে যান। বৃদ্ধের চোখে জল এসে গেল। সে দোয়া দিল এবং চলে গেল। সন্ধ্যায় যখন সেলিম দোকান বন্ধ করছিল তখন সে দেখল যে আজকের আয় কম, কিন্তু তার খারাপ লাগল না। তার মনে হল যে সে ভালো কাজ করেছে, আল্লাহ খুশি হবেন। সে বাড়ি আসলো এবং খাবার বানালো। খাবার খাওয়ার পর সে মসজিদে গেল। সেখানে সে এশার নামাজ পড়ল। মসজিদে সেলিমের কিছু নতুন বন্ধু হয়ে গিয়েছিল। একজনের নাম ছিল ইউসুফ। ইউসুফ একজন দর্জি ছিল। দ্বিতীয়জনের নাম ছিল ইব্রাহিম। ইব্রাহিম সবজি আর আম বিক্রি করত।
তৃতীয় জনের নাম ছিল উমার। উমার একজন মোচি ছিল। এই তিনজন খুব ভালো লোক ছিল। তারা নামাজের পর একসাথে বসত এবং গল্প করত। একদিন ইউসুফ সেলিমকে বলল যে তুমি অনেক বদলে গেছ। আগে তোমার ব্যাপারে খারাপ কথা শুনতাম, কিন্তু এখন সবাই তোমার প্রশংসা করে। সেলিম বলল যে এসবই আমার বাবার দোয়া, তিনি আমার জন্য অনেক দোয়া করেছিলেন। ইউসুফ বলল যে তোমাকে তোমার বাবার জন্য গর্ব করা উচিত। সেলিম বলল যে হ্যাঁ, কিন্তু আমার আফসোস হয় যে আমি ওনার বেঁচে থাকতে ওনার কদর করিনি। ইব্রাহিম বলল যে কোনো ব্যাপার না, এখন তুমি ভালো হয়ে গেছ, এটাই যথেষ্ট। এখন তোমাকে সামনে তাকাতে হবে, পেছনের ভুলগুলো নিয়ে কাঁদতে থেকো না। উমার বলল যে হ্যাঁ, আল্লাহ অনেক ক্ষমাশীল, তুমি তওবা করেছ, এখন নেক কাজ করতে থাকো। সেলিমের তাদের কথাই সান্ত্বনা মিলল। সে ভালো বন্ধুদের সান্নিধ্য পেয়ে গিয়েছিল, এখন সে একা ছিল না। তার মনে হল যে আল্লাহ তার উপর মেহেরবানি করেছেন। কিছু সপ্তাহ পর সেলিমের একটি চিন্তা আসল। সে ভাবল যে কেননা আমি দোকানটিকে আর একটু বড় করি। তার কাছে কিছু টাকা জমা হয়ে গিয়েছিল। সে ইউসুফের থেকে পরামর্শ নিল। ইউসুফ বলল যে এটি ভালো বিচার, কিন্তু আগে ভালো করে ভেবে নাও। সেলিম কিছুদিন ভাবল। তারপর সে সিদ্ধান্ত নিল যে সে দোকানে কিছু নতুন মালপত্র রাখবে। সেলিম পাইকারি বাজারে গেল। সেখানে সে কিছু নতুন ডিজাইনের কাপড় কিনল। সে কিছু জুতোও কিনল। সে ভাবল যে যদি দোকানে বেশি জিনিস থাকে তবে বেশি কাস্টমার আসবে। সে মালপত্র নিয়ে নিজের দোকানে আসলো। সে সব কিছু ভালো করে সাজালো। পরের দিন থেকে বেশি কাস্টমার আসতে লাগল। লোকেদের নতুন ডিজাইন পছন্দ হল, জুতোও ভালো বিক্রি হল। সেলিমের আয় বাড়তে লাগল। সে খুব খুশি হল, কিন্তু সে নিজের অভ্যাস বদলাল না। সে গরিবদের সাহায্য করতে থাকল। সে সততার সাথে কাজ করতে থাকল। একদিন মসজিদের ইমাম একটি কথা বলল। সে বলল যে আমাদের মসজিদের ছাদ খারাপ হয়ে গিয়েছে, বৃষ্টিতে জল পড়ে, আমাদের মেরামত করাতে হবে, কিন্তু আমাদের কাছে টাকা নেই। যে যা সাহায্য করতে পারেন তা করুন। সেলিম ভাবল, তার কাছে কিছু টাকা জমা ছিল। সে ভাবল যে এই টাকা আমি নিজের জন্য জমা করছিলাম, কিন্তু মসজিদের মেরামত জরুরি। সেলিম ইমামকে বলল যে আমি সাহায্য করব। সে 100 টাকা দিল। ইমাম খুব খুশি হল। সে সেলিমকে দোয়া দিল। সে বলল যে আল্লাহ তোমাকে অনেক নেয়ামত দান করুক। অন্য লোকেরাও সাহায্য করল। শীঘ্রই মসজিদের ছাদ ঠিক হয়ে গেল। এই ঘটনায় সেলিমের খুব আনন্দ হল। তার মনে হল যে সে একটি খুব ভালো কাজ করেছে। আল্লাহ তার উপর মেহেরবানি করলেন। তার দোকান আরও ভালো চলতে লাগল। তার আয় আরও বেড়ে গেল। কিছু মাস কেটে গেল। সেলিম এখন একজন সফল দোকানদার হয়ে গিয়েছিল। তার দোকান শহরে বিখ্যাত হয়ে গিয়েছিল। লোক দূর দূর থেকে তার দোকানে আসত। তার সততার কথা সব জায়গায় ছড়িয়ে পড়েছিল। একদিন একজন অপরিচিত লোক দোকানে আসলো। সে বলল যে আমি অন্য শহর থেকে এসেছি, আমি তোমার ব্যাপারে শুনেছি। লোক বলে যে তুমি খুব সৎ। সেলিম বলল যে আমি তো শুধু নিজের কাজ করি। লোকটা বলল যে আমাকে তোমার থেকে কিছু জিনিস কিনতে হবে, আমি একটি বড় বিয়ের প্রস্তুতি নিচ্ছি, আমার অনেক কাপড় চাই। সেলিম তাকে নিজের সব ভালো মাল দেখালো। লোকটা অনেক জিনিস পছন্দ করল। সে বলল যে আমার এই সব চাই। সেলিম হিসাব করল, মোট 500 টাকার মাল ছিল। লোকটা টাকা দিল এবং মাল নিয়ে গেল। এটি সেলিমের এখন পর্যন্ত সবচেয়ে বড় বিক্রি ছিল। সেদিন সন্ধ্যায় সেলিম খুব খুশি ছিল। সে ভাবল যে আল্লাহ তার ওপর অনেক মেহেরবানি করেছেন। সে দোকান বন্ধ করল এবং বাড়ি আসল। বাড়ি এসে সে নামাজ পড়ল। তারপর সে খাবার বানালো। খাবার খাবার সময় তার নিজের বাবার কথা মনে পড়ল। সে ভাবল যে কাশ বাবা থাকলে কত খুশি হতেন। পরের দিন সেলিম মসজিদে গেল। সেখানে সে ইমামকে সব কথা জানালো। ইমাম বলল যে এটি আল্লাহর মেহেরবানি, তুমি নেক কাজ করেছ, আল্লাহ তোমাকে ইনাম দিচ্ছেন, কিন্তু মনে রেখো যে যত বেশি পাবে তত বেশি গরিবদের সাহায্য করো। সেলিম বলল যে জি, অবশ্যই। সেই দিনের পর সেলিম আরও বেশি সাহায্য করতে শুরু করল। যখনই কোনো গরিব আসত সে তাকে সস্তায় মাল দিত, কখনো কখনো তো বিনামূল্যে দিয়ে দিত। প্রতি সপ্তাহে সে কিছু টাকা গরিবদের মধ্যে বিলিয়ে দিত। সে একটি বাক্স রেখেছিল যাতে সে গরিবদের জন্য টাকা জমা করত। একদিন একটি বাচ্চা দোকানে আসলো। সে কাঁদছিল। সেলিম জিজ্ঞেস করল যে কি হয়েছে। বাচ্চাটি বলল যে আমার আম্মু অসুস্থ, ওনার ওষুধ চাই, কিন্তু আমার কাছে টাকা নেই। সেলিম জিজ্ঞেস করল যে কত টাকা চাই। বাচ্চাটি বলল 20 টাকা। সেলিম নিজের বাক্স থেকে 20 টাকা বের করল এবং বাচ্চাটিকে দিয়ে দিল। বাচ্চাটি খুব খুশি হল। সে সেলিমের হাত চুম্বন করল এবং দৌড়ে চলে গেল। ইউসুফ এটি দেখল। সে সেলিমকে বলল যে তুমি খুব নেক। সেলিম বলল যে এটি তো আমার দায়িত্ব,
যখন আল্লাহ আমাকে দিয়েছেন তখন আমারও দেওয়া উচিত। ইউসুফ বলল যে তোমার বাবার আত্মা শান্তি পাচ্ছে হবে। সেলিমের চোখে জল এসে গেল। কিছুদিন পর সেলিমের আরও একটি চিন্তা আসল। সে ভাবল যে কেননা সে একটি ছোট স্কুল খোলে যেখানে গরিব বাচ্চারা বিনামূল্যে পড়তে পারবে। সে ইউসুফ এবং ইব্রাহিমের থেকে পরামর্শ নিল। দুজনেই বলল যে এটি খুব ভালো বিচার, কিন্তু এতে অনেক টাকা লাগবে। সেলিম বলল যে আমি ধীরে ধীরে করব। সেলিম একটি ছোট ঘর ভাড়া নিল। সে কিছু বই কিনল, সে কিছু স্লেট এবং চক কিনল। তারপর সে একজন মাস্টারকে ডাকল। মাস্টার বলল যে আমি পড়াবো, কিন্তু আমার মাইনে চাই। সেলিম বলল যে আমি দেব, কিন্তু আপাতত একটু কম নিন, যেমন যেমন স্কুল চলবে আমি বাড়িয়ে দেব। স্কুল শুরু হলো। প্রথম দিন মাত্র 5 জন বাচ্চা আসলো, কিন্তু ধীরে ধীরে বাচ্চাদের সংখ্যা বাড়তে লাগল। 1 মাসে 20 জন বাচ্চা হয়ে গেল। সব গরিব ঘরের ছিল। সেলিম তাদের থেকে কোনো ফিস নিত না, সে সবাইকে বিনামূল্যে পড়াত। এই কাজে সেলিমের অনেক টাকা খরচ হতে লাগল। কখনো কখনো তাকে নিজের দোকান থেকে টাকা নিতে হতো, কিন্তু তার কোনো পরোয়া ছিল না। তার মনে হতো যে সে একটি ভালো কাজ করছে। একদিন ইমাম সেলিমকে বলল যে তুমি খুব ভালো কাজ করছো, কিন্তু এত খরচ কিভাবে চালাবে? সেলিম বলল যে আল্লাহ করবেন। ইমাম বলল যে আমি লোকেদের বলবো যাতে তারা সাহায্য করে। সেলিম বলল যে ঠিক আছে। ইমাম জুম্মার নামাজের পর লোকেদের বলল। সে সেলিমের স্কুলের ব্যাপারে জানালো। অনেক লোক এগিয়ে আসলো। কেউ 10 টাকা দিল, কেউ 20 টাকা দিল, কেউ বই দিল। এভাবে সেলিম সাহায্য পেতে লাগল। স্কুল ভালোভাবেই চলতে লাগল। বাচ্চারা খুব মন দিয়ে পড়তে লাগল। তাদের মা বাবা খুব খুশি ছিলেন। তারা সেলিমকে দোয়া দিতেন। সেলিমের খুব আনন্দ হতো। একদিন এক বৃদ্ধা মহিলা সেলিমের কাছে আসলো। সে বলল যে আমার নাতি তোমার স্কুলে পড়ে, সে এখন ভালো পড়তে শিখেছে। আল্লাহ তোমাকে যা যা দান করুক। সেলিম বলল যে এটি আমার দায়িত্ব ছিল। মহিলাটি বলল যে তুমি একদম তোমার বাবার মতো। তোমার বাবাও এরকমই ছিলেন, তিনিও গরিবদের সাহায্য করতেন। সেলিম জিজ্ঞেস করল যে আপনি কি আমার বাবাকে চিনতেন? মহিলাটি বলল যে হ্যাঁ, অনেক বছর আগে আমার ছেলে অসুস্থ হয়েছিল। আমার কাছে চিকিৎসার টাকা ছিল না। তোমার বাবা আমাকে টাকা দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে যখন হবে তখন ফিরিয়ে দিও, কিন্তু আমি কখনো ফিরিয়ে দিতে পারিনি। তোমার বাবা কখনো ফেরত চাননি। সেলিম এটি শুনে খুব অবাক হল। তার মনে হল যে বাবা কত নেক ছিলেন। তিনি কত মানুষের সাহায্য করতেন, কিন্তু কখনো কাউকে বলতেন না। মহিলাটি বলল যে এখন আমি বৃদ্ধ হয়ে গিয়েছি, আমার কাছে কিছু নেই, কিন্তু আমি তোমাকে দোয়া দিচ্ছি, আল্লাহ তোমাকে অনেক নেয়ামত দিক। মহিলাটি চলে গেল। সেলিম বসে ভাবতে লাগল। তার মনে হল যে বাবা কত লোকের সাহায্য করেছেন হবে, আর সে কখনো জানতেই পারেনি। সে ভাবল যে আমাকেও এরকমই হতে হবে, আমাকেও লোক দেখানো ছাড়াই সাহায্য করতে হবে। সেই দিনের পর সেলিম আরও বেশি পরিশ্রম করতে লাগল। সে দোকানে বেশি সময় দিতে লাগল, যাতে বেশি আয় করতে পারে এবং বেশি সাহায্য করতে পারে। তার দোকান আরও ভালো চলতে লাগল, তার আয় বাড়তে থাকল এবং সে গরিবদের বেশি সাহায্য করতে লাগল। কিছু মাস পর সেলিমের স্কুল খুব বিখ্যাত হয়ে গেল। এখন তাতে 50 জন বাচ্চা পড়ত। 2 জন মাস্টার ছিল। সেলিমের খুব আনন্দ হতো যখন সে বাচ্চাদের পড়তে দেখত। তার মনে হতো যে সে নিজের বাবার স্বপ্ন পূরণ করছে। একদিন সন্ধ্যায় সেলিম তার বাবার কবরে গেল। সে ফাতেহা পড়ল। তারপর সে দোয়া চাইল। সে বলল যে বাবা, আমি এখন বুঝতে পেরেছি, আপনি যা বলতেন তা সব ঠিক ছিল। আমি আপনার কথা শুনিনি, কিন্তু এখন আমি মানি। আমি ওভাবেই বাঁচার চেষ্টা করছি যেভাবে আপনি চাইতেন। আমাকে ক্ষমা করে দিন। সেলিমের চোখ দিয়ে জল পড়তে লাগল। সে সেখানেই বসে কাঁদতে থাকল। তার মনে হল যে বাবা তাকে দেখছেন, বাবা তার উপর খুশি আছেন। এটি ভেবে তার সান্ত্বনা মিলল। সে উঠল এবং বাড়ি চলে গেল। তার মুখে এক অদ্ভুত শান্তি ছিল। সেলিমের জীবন এখন পুরোপুরি বদলে গিয়েছিল। সে এখন আর সেই নালায়েক জোয়ান ছিল না যে কখনো নিজের বাবার কথা শুনত না। এখন সে একজন দায়িত্ববান এবং নেক মানুষ হয়ে গিয়েছিল। তার দোকান শহরের সবচেয়ে বিখ্যাত দোকানগুলোর একটি ছিল। লোক তার সততার উদাহরণ দিত। তার স্কুলও ভালোভাবেই চলছিল। প্রতিদিন নতুন বাচ্চা ভর্তি হতে আসত। একদিন সকালে সেলিম দোকান খুলছিল। তখনই একজন লোক আসলো। সেই লোকটা ভালো পোশাক পরেছিল, তার মুখে হাসি ছিল। সে সেলিমকে বলল যে তুমি কি আব্দুল্লার ছেলে? সেলিম বলল যে হ্যাঁ আমি। লোকটা বলল যে আমার নাম রশিদ, আমি অন্য শহর থেকে এসেছি। আমি তোমার বাবাকে খুব ভালো করে চিনতাম। সেলিম রশিদকে বসালো। সে তাকে জল দিল। রশিদ বলল যে তোমার বাবা আমার খুব ভালো বন্ধু ছিলেন। যখন আমি জোয়ান ছিলাম তখন ও তোমার মতোই ছিলাম। আমি কাজ করতাম না, আমি খারাপ বন্ধুদের সাথে ঘুরে বেড়াতাম। আমার বাবাও আমাকে নিয়ে চিন্তিত ছিলেন।
একদিন তোমার বাবার সাথে আমার দেখা হলো। তিনি আমাকে অনেক বোঝালেন। তিনি বললেন যে বেটা, জীবন খুব দামি, নষ্ট করো না। আমি প্রথমে তো ওনার কথা শুনিনি, কিন্তু তিনি আমার সাথে রোজ দেখা করতেন। তিনি আমার সাথে কথা বলতেন। ধীরে ধীরে আমি বদলাতে লাগলাম। রশিদ আরও বলল যে তোমার বাবা আমাকে কাজ পাইয়ে দিলেন, তিনি আমাকে সঠিক পথ দেখালেন। আজ আমি যা কিছু হয়েছি তোমার বাবার জন্য। এখন আমার নিজের ব্যবসা আছে, আমার কাছে ভালো বাড়ি আছে, আমার বিয়ে হয়ে গিয়েছে, আমার 2 সন্তান আছে। এই সব তোমার বাবার মেহেরবানি। যখন আমি জানতে পারলাম যে তিনি মারা গিয়েছেন, তখন আমি খুব দুঃখী হলাম, কিন্তু আমি আসতে পারিনি, কারণ আমি বাইরে ছিলাম। এখন আমি এখানে এসেছি, তো ভাবলাম যে তোমার সাথে দেখা করি। সেলিমের চোখে জল এসে গেল। সে বলল যে আমি জানতাম না যে বাবা এত লোকের সাহায্য করেছেন। রশিদ বলল যে তোমার বাবা খুব নেক ছিলেন। তিনি কখনো কাউকে বলতেন না যে তিনি কার সাহায্য করেছেন। তিনি চুপচাপ লোকেদের সাহায্য করতে থাকতেন। সেলিম বলল যে আমার আফসোস হয় যে আমি ওনার কদর করিনি। রশিদ বলল যে কোনো ব্যাপার না, আমি শুনেছি যে তুমি এখন অনেক বদলে গেছ। তুমিও তোমার বাবার মতো নেক কাজ করছো, এটাই তোমার বাবা চাইতেন। রশিদ বলল যে আমি তোমার সাহায্য করতে চাই। আমি শুনেছি যে তুমি একটি স্কুল খুলেছ। সেলিম বলল যে হ্যাঁ। রশিদ বলল যে আমি সেই স্কুলের জন্য কিছু টাকা দিতে চাই। এটি তোমার বাবার ঋণ, যা আমি শোধ করছি। সেলিম বলল যে না, এটি জরুরি নয়। রশিদ বলল যে না, আমাকে দিতে দাও, এটি আমার মনের শান্তি। রশিদ নিজের পকেট থেকে 500 টাকা বের করল। সে সেলিমকে দিল। সেলিম প্রথমে মানা করল, কিন্তু রশিদ জেদ করল। অবশেষে সেলিম টাকা নিয়ে নিল। সে বলল যে আমি এই টাকা স্কুলে ব্যবহার করব। রশিদ খুব খুশি হল। সে সেলিমকে জড়িয়ে ধরল এবং চলে গেল। সেদিন সন্ধ্যায় সেলিম অনেক ভাবতে থাকল। সে বুঝতে পারল যে বাবা কত লোকের জীবন বদলে দিয়েছিলেন, এবং এখন সেই লোকেরা ওনার সাহায্যকে মনে রাখছে। সে ভাবল যে আমাকেও এরকমই করতে হবে, আমাকেও লোকেদের সাহায্য করতে হবে, যাতে যখন আমি মরব তখন লোক আমাকে মনে রাখে। পরের দিন সেলিম রশিদের টাকা দিয়ে স্কুলের জন্য নতুন বই কিনল। সে কিছু নতুন বেঞ্চও কিনল। বাচ্চারা খুব খুশি হল। মাস্টারও বলল যে এখন পড়ানো আরও সহজ হয়ে যাবে। কিছুদিন পর মসজিদে একটি বৈঠক হলো। ইমাম সবাইকে ডেকেছিল। সে বলল যে আমাদের শহরে কিছু লোক খুব গরিব, তাদের কাছে খাওয়ার কিছু নেই, আমাদের তাদের সাহায্য করা উচিত। সেলিম হাত তুলল। সে বলল যে আমি সাহায্য করব, আমি প্রতি মাসে কিছু টাকা দেব। ইউসুফও বলল যে আমিও দেব। ইব্রাহিম এবং উমরও হ্যাঁ বলল। এভাবে অনেক লোক সাহায্যের প্রতিশ্রুতি দিল। ইমাম একটি কমিটি বানালো। এই কমিটির কাজ ছিল গরিবদের খুঁজে বের করা এবং তাদের সাহায্য করা। সেলিমও এই কমিটিতে সামিল হয়ে গেল। এখন সে প্রতি সপ্তাহে গরিব লোকেদের বাড়ি যেত। সে দেখত তাদের কি প্রয়োজন, তারপর সে তাদের সাহায্য করত। একদিন সেলিম একটি খুব গরিব বাড়িতে গেল। সেখানে একজন বৃদ্ধ লোক তার স্ত্রীর সাথে থাকত। দুজনেই খুব অসুস্থ ছিল, তাদের কাছে খাওয়ার কিছু ছিল না। বাড়ির অবস্থা খুব খারাপ ছিল, ছাদ দিয়ে জল পড়ত। সেলিমের খুব কষ্ট হল। সে তাদের খাবার দিল, সে তাদের জন্য ঔষধ কিনল। সে বলল যে আমি আপনাদের বাড়ির মেরামত করিয়ে দেব। পরের দিন সেলিম কিছু রাজমিস্ত্রিকে ডাকল। সে তাদের বলল যে এই বাড়ির ছাদ ঠিক করো। মিস্ত্রিরা কাজ শুরু করল। 2 দিনে ছাদ ঠিক হয়ে গেল। বৃদ্ধ এবং তার স্ত্রী খুব খুশি হল। তারা সেলিমকে অনেক দোয়া দিল। এটি দেখে শহরের আরও লোক প্রভাবিত হল। কিছু লোক সেলিমকে বলল যে আমরাও সাহায্য করতে চাই। সেলিম বলল যে খুব ভালো কথা, যত বেশি হাত হবে তত বেশি কাজ হবে। এভাবে একটি বড় গ্রুপ তৈরি হল, যা গরিবদের সাহায্য করত। এইসবের মাঝে সেলিমের দোকানও ক্রমাগত ভালো চলছিল। এখন তার কাছে এত টাকা হয়ে গিয়েছিল যে সে আরামে থাকতে পারত। কিন্তু সেলিম নিজের জীবন সাধারণই রাখল। সে সাধারণ কাপড় পরত, সে সাধারণ খাবার খেত, বাকি টাকা সে গরিবদের সাহায্যে খরচ করে দিত। একদিন হামিদ দোকানে আসলো। সেই হামিদ যে আগে সেলিমের খারাপ বন্ধু ছিল। হামিদের অবস্থা খুব খারাপ ছিল, তার জামাকাপড় ছেঁড়া ছিল, তাকে খুব দুর্বল লাগছিল। সেলিম তাকে দেখল তো চিনে ফেলল। সে বলল যে হামিদ, তুমি? হামিদ লজ্জায় মাথা নিচু করে নিল। সে বলল যে হ্যাঁ, আমি। সেলিম জিজ্ঞেস করল যে তোমার এই অবস্থা কিভাবে হলো? হামিদ বলল যে আমি জুয়ায় সব কিছু হেলে গেলাম, আমার কাছে এখন কিছুই বাকি নেই, আমার বাড়ির লোকেরাও আমাকে বের করে দিয়েছে, এখন আমি রাস্তায় থাকি। সেলিমের তার ওপর দয়া হল। সে বলল যে তুমি এখানে কেন এসেছ? হামিদ বলল যে আমাকে ক্ষমা চাইতে হতো, আমি তোমাকে অনেক কুপরামর্শ দিয়েছি, আমি তোমাকে ভুল পথে চালিয়েছি, আমার আফসোস হচ্ছে। সেলিম বলল যে আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু এখন তোমাকে নিজের জীবন শুধরানো হবে। হামিদ বলল যে আমি চেষ্টা করছি, কিন্তু কেউ আমাকে কাজ দেয় না। সেলিম ভাবল। তারপর সে বলল যে ঠিক আছে,
তুমি আমার দোকানে কাজ করো, আমি তোমাকে মাইনে দেব, কিন্তু একটি শর্ত আছে, তোমাকে জুয়া ছাড়তে হবে, তোমাকে রোজ নামাজ পড়তে হবে। হামিদের চোখে জল এসে গেল। সে বলল যে, তুমি এত ভালো কিভাবে হলে? আমি তোমার সাথে এত খারাপ করেছি, তবুও তুমি আমার সাহায্য করছো। সেলিম বলল যে, আমার বাবা আমাকে শিখিয়েছিলেন যে আমাদের সবাইকে ক্ষমা করা উচিত, আমাদের সবার সাহায্য করা উচিত। এখন আমি সেটাই করছি। হামিদ কাজ শুরু করে দিল। প্রথমে তো সে ঠিকমতো কাজ করত, কিন্তু কিছুদিন পর আবার তার পুরনো অভ্যাসগুলো ফিরে আসতে লাগল। একদিন সেলিম দেখল যে হামিদ দোকানের কিছু টাকা চুরি করেছে। সেলিমের খুব রাগ হল, কিন্তু সে নিজের রাগের উপর নিয়ন্ত্রণ রাখল। সে হামিদকে ডাকল। সে বলল যে, তুমি টাকা কেন চুরি করলে? হামিদ মাথা নিচু করে নিল। সে বলল যে, আমাকে পুরনো বন্ধুরা ডেকেছিল, আমি মানা করতে পারিনি। সেলিম বলল যে, তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করলে, আমার তোমাকে বের করে দেওয়া উচিত। হামিদ কাঁদতে লাগল। সে বলল যে, আমাকে ক্ষমা করে দাও, আমি আর কখনো এমন করব না। সেলিম ভাবল। তার মনে পড়ল যে বাবা তার কত ভুল ক্ষমা করেছেন, বাবা কখনো তাকে ছাড়েননি। সেলিম বলল যে, ঠিক আছে, আমি তোমাকে আরেকটি সুযোগ দিচ্ছি, কিন্তু এটি শেষ সুযোগ। যদি তুমি আবার ভুল করো, তবে আমি তোমাকে বাঁচাতে পারব না। হামিদ কথা দিল। সে বলল যে, এখন আমি আর কখনো ভুল করব না। সেই দিনের পর হামিদ সত্যি বদলাতে শুরু করল। সে রোজ নামাজ পড়তে লাগল। সে খারাপ বন্ধুদের থেকে দূরে থাকতে লাগল। সে সততার সাথে কাজ করতে লাগল। সেলিম খুব খুশি হল। তার মনে হল যে সে একজন মানুষের জীবন বদলে দিল। কিছু মাস পর হামিদ পুরোপুরি বদলে গেল। এখন সে একজন ভালো মানুষ হয়ে গিয়েছিল। সেলিম তার মাইনে বাড়িয়ে দিল। হামিদ একটি ছোট ঘর ভাড়া নিল। এখন সে রাস্তায় থাকত না। তার জীবনে খুশি আসতে লাগল। একদিন হামিদ সেলিমকে বলল যে, তুমি আমার জীবন বাঁচিয়ে দিলে। যদি তুমি আমাকে সুযোগ না দিতে, তবে আমি হয়তো মারা যেতাম। সেলিম বলল যে, এটি সব আল্লাহর মেহেরবানি। হামিদ বলল যে, না, এটি তোমার মেহেরবানি। তুমি আমার উপর বিশ্বাস করলে, তুমি আমাকে সঠিক পথ দেখালে। সেলিম বলল যে, আমার বাবা আমাকে এটাই শিখিয়েছিলেন, এখন আমি সেটাই করছি। এই ঘটনার পর সেলিমের আরও বেশি সম্মান বেড়ে গেল। লোক বলতে লাগল যে সেলিম শুধু সৎ নয়, বরং মনেরও খুব পরিষ্কার। সে শত্রুদেরও ক্ষমা করে দেয়, সে সবার সাহায্য করে। এখন সেলিমের স্কুলে 100 জনের বেশি বাচ্চা পড়ত। 4 জন মাস্টার ছিল। স্কুলে আরও 2টি ঘর যোগ করতে হল। সেলিমের খুব আনন্দ হতো যখন সে বাচ্চাদের পড়তে দেখত। তার মনে হতো যে এটাই তার আসল কামিয়াবি। একদিন একজন সরকারি অফিসার স্কুল দেখতে আসলো। সে বাচ্চাদের পড়তে দেখল। সে মাস্টারদের সাথে কথা বলল। তারপর সে সেলিমের সাথে কথা বলল। সে জিজ্ঞেস করল যে, তুমি এই সব কেন করছো? সেলিম বলল যে, আমি গরিব বাচ্চাদের সাহায্য করতে চাই। অফিসার বলল যে, এটি খুব ভালো কাজ, আমি সরকারকে বলবো যাতে তারা তোমার সাহায্য করে। কিছুদিন পর সরকার সেলিমের স্কুলকে স্বীকৃতি দিয়ে দিল। সরকার কিছু টাকাও দিল। এখন স্কুল চালানো সহজ হয়ে গেল। সেলিমকে নিজের টাকা কম খরচ করতে হতো। এখন সে আরও বেশি গরিবদের সাহায্য করতে পারত। সেলিমের বয়স এখন 30 বছর হয়ে গিয়েছিল। মসজিদের ইমাম তাকে বলল যে, তোমার বিয়ে করে নেওয়া উচিত। সেলিম বলল যে, আমি এর ব্যাপারে ভাবব। ইমাম বলল যে, আমি একটি মেয়েকে জানি, সে খুব নেক, সেও গরিবদের সাহায্য করে, আমি চাই যে তুমি তার সাথে দেখা করো। সেলিম ভাবল, তারপর সে হ্যাঁ বলে দিল। ইমাম দেখা করিয়ে দিল। মেয়েটির নাম আয়েশা ছিল। সে একটি স্কুলে পড়াত। সেও গরিব বাচ্চাদের বিনামূল্যে পড়াত। সেলিম এবং আয়েশার কথা হল, দুজনেই একে অপরকে পছন্দ করল। কিছুদিন পর তাদের বিয়ে হয়ে গেল। বিয়ে খুব সাধারণ ছিল। সেলিম বেশি টাকা খরচ করেনি। সে ভাবল যে যে টাকা বাঁচবে তা গরিবদের মধ্যে বিলিয়ে দেব। আয়েশার এই কথা খুব পছন্দ হল। সে বলল যে, তুমি খুব ভালো মানুষ। বিয়ের পর সেলিমের জীবন আরও ভালো হয়ে গেল। আয়েশাও তার সব কাজে সাহায্য করত। সেও স্কুলে বাচ্চাদের পড়াতে লাগল। সেও গরিবদের সাহায্য করত। দুজনে মিলে খুব ভালো কাজ করছিল। 1 বছর পর সেলিমের ঘরে একটি ছেলে হল। সেলিম খুব খুশি হল। সে ছেলের নাম আব্দুল্লাহ রাখল, নিজের বাবার নামে। আয়েশা বলল যে এটি খুব ভালো নাম। সেলিম বলল যে, আমি চাই যে আমার ছেলেও তার দাদুর মতো হোক, সেও নেক এবং সৎ হোক। সেলিম নিজের ছেলেকে খুব ভালোবাসত, কিন্তু সে তাকে বিগড়ে দিত না। সে চাইতো তার ছেলে ভালো শিক্ষা পাক। সে চাইতো তার ছেলে ভালো অভ্যাস শিখুক। সে রোজ নিজের ছেলেকে ভালো কথা শোনাত।
সে তাকে নিজের বাবার ব্যাপারে জানাত। সে বলতো যে তোমার দাদু খুব নেক ছিলেন, তোমাকেও ওরকমই হতে হবে। কিছু বছর কেটে গেল। এখন সেলিমের 2টি দোকান হয়ে গিয়েছিল, একটি পুরনোটি এবং একটি নতুন। হামিদ পুরনো দোকান সামলাত, সেলিম নতুন দোকান দেখত। 2টি দোকানই ভালো চলছিল। সেলিমের আয় খুব ভালো হয়ে গিয়েছিল, কিন্তু তবুও সে সাধারণ জীবন কাটাত। স্কুলে এখন 200 জনের বেশি বাচ্চা ছিল, 8 জন মাস্টার ছিল। স্কুলের নাম ছিল আবদুল্লাহ মেমোরিয়াল স্কুল। সেলিম এই নাম নিজের বাবার শ্রণে রেখেছিল। স্কুল শহরে খুব বিখ্যাত হয়ে গিয়েছিল। দূর দূর থেকে লোক নিজের বাচ্চাদের এখানে পড়তে পাঠাত। একদিন শহরের বড়লোকেরা সেলিমকে সম্মানিত করার সিদ্ধান্ত নিল। তারা একটি বড় অনুষ্ঠান রাখল। সেখানে শত শত লোক আসল। মেয়র সেলিমকে একটি ইনাম দিল। সে বলল যে সেলিম আমাদের শহরের গর্ব। সে গরিবদের জন্য অনেক কাজ করেছে, সে শিক্ষা ছড়িয়েছে, সে একটি উদাহরণ। সেলিম ইনাম নেওয়ার সময় বলল যে এটি সব আমার বাবার জন্য। তিনি আমাকে সঠিক পথ দেখিয়েছেন, তিনি আমাকে শিখিয়েছেন যে সততা এবং পরিশ্রম দিয়ে কি অর্জন করা যেতে পারে। আমি প্রথমে ওনার কথা শুনিনি, আমি ওনাকে অনেক কষ্ট দিয়েছি, কিন্তু তিনি আমাকে কখনো ছাড়েননি। তিনি আমার জন্য দোয়া করতে থাকলেন। আজ আমি যা কিছু হয়েছি ওনার দোয়াগুলোর জন্য। সেলিমের চোখে জল ছিল। সব লোক আবেগপ্রবণ হয়ে গেল। অনেক লোকের চোখেও জল এসে গেল। সবাই জোরে হাততালি দিল। অনুষ্ঠানের পর সেলিম তার বাবার কবরে গেল। সে ফাতেহা পড়ল। সে বলল যে বাবা, আজ আমি ইনাম পেলাম, কিন্তু এই ইনাম আসলে আপনার। আপনি আমাকে বানিয়েছেন, আপনি আমাকে সঠিক পথ দেখিয়েছেন। আমি আপনার কৃতজ্ঞ। আমি কথা দিচ্ছি যে আমি সবসময় আপনার দেখানো পথে চলব। আমি নিজের ছেলেকেও এটাই শেখাব। আপনার শিক্ষা সবসময় বেঁচে থাকবে। সেলিম সেখানেই বসে পড়ল। তার মনে হল যে বাবা তার পাশে আছেন, বাবা তার সাথে কথা বলছেন। বাবা বলছেন যে বেটা, আমি তোমার উপর খুব খুশি। তুমি আমার আশাগুলো পূরণ করেছ, তুমি আমার স্বপ্নকে সাকার করেছ। আল্লাহ তোমাকে সবসময় খুশি রাখুক। সেলিমের চোখ থেকে জল পড়ছিল, কিন্তু এটি খুশির জল ছিল। সে শান্তি পেয়ে গিয়েছিল। সে জানত যে সে নিজের ভুলগুলোকে শুধরে নিয়েছে। সে জানত যে এখন সে সঠিক পথে আছে। সেলিম উঠল এবং বাড়ি চলে গেল। বাড়ি পৌঁছে সে নিজের ছেলেকে কোলে তুলে নিল। সে তাকে আদর করল। সে বলল যে বেটা, তোমাকে জানো, আজ তোমার আব্বুকে ইনাম দেওয়া হলো, কিন্তু আসল ইনাম তো তুমি, তোমার আম্মু, এই ঘর, এই জীবন। আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছেন, আমি খুব ভাগ্যবান। আয়শা হাসল। সে বলল যে আল্লাহ আমাদের সবসময় এভাবেই রাখুক। সেলিম বলল যে আমিন। সেই রাতে সেলিমের খুব ভালো ঘুম হল। সে একটি স্বপ্ন দেখল। স্বপ্নে তার বাবা ছিলেন, তিনি হাসছিলেন, তিনি সেলিমকে আশীর্বাদ করছিলেন। সেলিম স্বপ্নে তার বাবাকে জড়িয়ে ধরল। সে বলল যে বাবা, আমি আপনাকে খুব ভালোবাসি, আমাকে ক্ষমা করে দিন। বাবা বললেন যে বেটা, আমি তোমাকে আগেই ক্ষমা করে দিয়েছিলাম, এখন তুমি খুশি থাকো এবং অন্যদেরও খুশি রাখো। সকালে উঠে সেলিম এই স্বপ্ন আয়শাকে বলল। আয়শা বলল যে এটি খুব ভালো স্বপ্ন, তোমার বাবা তোমার ওপর খুব খুশি। সেলিম বলল যে হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। সেদিন থেকে সেলিম আরও বেশি পরিশ্রম করতে শুরু করল। সে আরও বেশি গরিবদের সাহায্য করতে শুরু করল। সে আরও একটি স্কুল খুলল। সে একটি বিনামূল্যে হাসপাতালও খুলল, যেখানে গরিব লোকেদের চিকিৎসা হতো। বছর কেটে গেল। সেলিমের বয়স 40 বছর হল। এখন তার 3টি সন্তান ছিল, একটি ছেলে এবং 2টি মেয়ে। সবাই ভালো শিক্ষা পাচ্ছিল, সবাই ভালো অভ্যাস শিখছিল। সেলিম রোজ তাদের নিজের বাবার ব্যাপারে বলত। সে বলত যে তোমার দাদু খুব মহান ছিলেন, তোমাকেও ওরকমই হতে হবে। সেলিমের বাচ্চারাও গরিবদের সাহায্য করত। তারাও নিজের আব্বুর মতো নেক হতে চাইত। সেলিম এটি দেখে খুব খুশি হতো। একদিন সেলিমের বড় ছেলে আবদুল্লাহ তাকে বলল, তার বয়স এখন 10 বছর হয়ে গিয়েছিল। সে বলল যে আব্বু, আমি বড় হয়ে আপনার মতো হব, আমিও গরিবদের সাহায্য করব, আমিও স্কুল খুলব। সেলিমের চোখে জল এসে গেল। সে নিজের ছেলেকে জড়িয়ে ধরল। সে বলল যে বেটা, তুমি আমার থেকেও ভালো হও, তুমি আরও বেশি নেক কাজ করো। সেই রাতে সেলিম আবার তার বাবার কবরে গেল। সে বলল যে বাবা, আপনার রক্ত বৃথা যায়নি, আপনার শিক্ষা এগিয়ে যাচ্ছে। এখন আপনার নাতিও সেটাই শিখছে যা আপনি আমাকে শিখিয়েছিলেন। এই সিলসিলা চলতেই থাকবে, আপনার স্মৃতি সবসময় বেঁচে থাকবে। সেলিমের মনে হলো আকাশ থেকে একটি নূর নামছে। তার মনে হলো যে বাবা তাকে আশীর্বাদ দিচ্ছেন। তার মনে হলো যে আল্লাহ তার ওপর খুশি। সেলিম বাড়ি ফিরল। তার মুখে এক অদ্ভুত নূর ছিল। আয়শা জিজ্ঞেস করল যে কি হয়েছে। সেলিম বলল যে কিছু না, শুধু অনেক শান্তি পাচ্ছি।
আয়শা হাসল। সে বলল যে আলহামদুলিল্লাহ। সেই রাতে সেলিম নিজের ডায়েরিতে লিখল। সে লিখল যে আজ আমি নিজের জীবনকে দেখি তো অবাক হই। কখনো আমি কত খারাপ ছিলাম। আমি নিজের বাবার কথা শুনতাম না, আমি খারাপ কাজ করতাম, কিন্তু আমার বাবা আমাকে ছাড়েননি। তিনি আমার জন্য দোয়া করতে থাকলেন এবং আজ ওনার দোয়াগুলোর সুফল মিলল। আজ আমি একজন ভালো মানুষ, খুশি। আজ আমার কাছে সব কিছু আছে, এটি সব আমার বাবার মেহেরবানি। সেলিম আরও লিখল যে আমি চাই যে প্রতিটি ছেলে নিজের বাবার কদর করুক, প্রতিটি ছেলে নিজের বাবার কথা শুনুক, কারণ বাবা সব সময় নিজের সন্তানদের ভালো চান, তারা কখনো খারাপ চান না। তাদের প্রতিটি কথায় হিকমত থাকে, তাদের প্রতিটি নসিহতে ভালোবাসা থাকে। সেলিম ডায়েরি বন্ধ করল, সে নামাজ পড়ল, তারপর সে ঘুমিয়ে পড়ল। তার আবার ভালো স্বপ্ন আসল। তার মনে হলো তার জীবন এখন পূর্ণ হয়ে গিয়েছে। তার মনে হলো এখন তার কাছে কোনো আফসোস নেই। তার মনে হলো সে তার বাবার স্বপ্নকে পূরণ করতে পেরেছে। এবং এইভাবে সেলিমের গল্প শেষ হয়। এমন একজন ছেলের গল্প যে নিজের বাবার নাফরমানি করেছিল, কিন্তু তারপর ওনার শিক্ষাকে বুঝেছিল। এমন একজন ছেলের গল্প যে নিজের ভুল থেকে শিখেছিল এবং একজন নেক মানুষ হয়েছিল। এমন একজন ছেলের গল্প যে নিজের বাবার স্মৃতিকে বাঁচিয়ে রেখেছিল এবং ওনার পথে চলে দুনিয়াতে ভালো কাজ ছড়িয়েছিল। এই গল্প আমাদের শেখায় যে কখনো দেরি হয়ে যায় না। যদি আমরা ভুল করেছি তো আমরা শুধরাতে পারি। যদি আমরা আমাদের মা বাবার নাফরমানি করেছি তো আমরা তওবা করতে পারি। আমাদের শুধু সত্য মন থেকে চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদের ক্ষমা করে দেবেন, আমাদের মা বাবা আমাদের ক্ষমা করে দেবেন, এবং আমরা একটি নতুন জীবন শুরু করতে পারি। এমন একটি জীবন যা নেকিতে ভরা হোক, এমন একটি জীবন যা অন্যদের জন্য উদাহরণ হয়, এমন একটি জীবন যা আল্লাহর পছন্দ হয়। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথ দেখান। আল্লাহ আমাদের নিজের মা বাবার কদর করতে শেখান। আল্লাহ আমাদের নেক মানুষ বানান। আমিন।